আসসালামু আলাইকুম। তুই নেবেতে আজকে সকলকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর আমি আমার ভিডিও নিয়ে আসছি। আমি টুকটাক প্রতিদিনই শর্টস বা একদিন পর পর দিচ্ছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমি চেষ্টা করতেছি আমার পাখিগুলোকে আজকে আমি কী করছি, কী দিয়েছি, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আর কি। তো যেহেতু আমি মাঝে মাঝে আমার এভিয়ারির বা ছোটো এভিয়ারির কিছু কিছু জিনিস শেয়ার করি, তো আজকে আমি শেয়ার করব, হয়তো কিছু আপডেট আসছে, তো ওইগুলো আমি আজকে শেয়ার করতেছি। চলুন দেখা যাক। তো এই দেখছেন আমার যে প্রথম বারান্দাটা, আমার পাখিগুলো বারান্দা আছে, আপনারা ভালো করে জানেন। তো এই হচ্ছে আমার প্রথম বারান্দা। প্রথম বারান্দায় কিছু আপডেট আছে, আমি আপনারা দেখেন। তো আমার এই খাঁচায় একটা পার্টিশন দিয়ে দুই পাশে বেঙ্গলি ছিল, পোস্টার পেয়ার, এগুলো আমি সরাই ফেলছি। তো ওই খাঁচা মোটামুটি খালি আছে। এখানে আমি একটা ব্রিডিং সেট আপ বানাবো, তো সামনে আমি আসলে আপডেটটা দিব। তো এখানে আমার ফায়ারটেলের মাস্টার পেয়ারটা আছে। আপনারা হয়তো আমার লাস্ট অনেক ভিডিওতে, 1 বছর যাবত এই ভিডিওতে ফায়ারটেলের পেয়ারটাকে দেখছেন। তো মাশাল্লাহ, আমি সবার কাছে অনুরোধ করব, আমার আসলে অল্প কিছু পাখি, আসলে নজর খুব খারাপ জিনিস, সবাই একটু মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলতে আসলে কারো কষ্ট হওয়ার কথা না। তো আমার এই মাস্টার পেয়ারটা অনেকদিন যাবতই ডিম দিয়ে আসছে। আমি টুকটাক কিছু বেবি করাইতে পারছি। আর প্রথম প্রথম যেহেতু আমার ভুলের কারণে অনেক বেবি করাইতে পারি নাই, তো এখন আমি আরো অনেক আপডেট আনছি, দেখাচ্ছি। আর এই পাখিগুলো এখন রেস্টে আছে, আর এই গরমে ওরা এখন ফুল মোডে আছে। যদিও আমি গরমে ওদেরকে এখন আর আমি ব্রিডে দিব না। তারপর হচ্ছে আমি ওরা একটু রেস্টে যাক, একটু বৃষ্টি আসুক বা আবহাওয়া একটু ঠান্ডা হোক, আমি ওদেরকে তখন বক্স দিয়ে দিব। তো এরপরে নিচের খাঁচায় আমার একটা পেয়ার আছে, আপনারা হয়তো এটার আপডেট খুব বেশি জানেন না। এটা হচ্ছে আমার ইংলিশ পেয়ার। এই মেলটা হচ্ছে এনজে ইংলিশ, পিওর ইংলিশ, আর ফিমেলটা হচ্ছে সিএফডব্লিউ এক্সিবিশন। তো দুইটা অনেক ভালো সাইজের পাখি, মাশাল্লাহ। যারা চিনেন আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারি না, তবে দুটো এক্সিবিশন লাইনের পাখি, ইংলিশ লাইনের পাখি, পিওর ইংলিশ। তো মাশাল্লাহ সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, আর আমার পাখিগুলো যদি দোয়া করবেন। ওরা আসলে আমি যখন আমার মেলটা অনেকদিন যখন সিঙ্গেল ছিল, আমি ফিমেলটাই অনেকদিন, বেশ কিছুদিন হয়েছে আনছি, রেখেছিলাম। তারপর ওদেরকে পেয়ার দিয়েছি, ওরা পেয়ার নিয়েছে। ওরা যেহেতু পেয়ার নিয়েছে, তাই আমি বক্স দিয়েছি। তো আমি বক্সে গরম বিদায় এখনো চেক টেক করি নাই, আর আমি ওদেরকে ওইরকমভাবে কোর্স করাচ্ছি না, গরমের জন্যই আমি ওদেরকে ইয়াতে রাখছি আর কি। এখন দেখা যাক, যেহেতু ওরা কয়েকবার আমি মিটিংয়ে দেখেছি, এই জন্য বক্স দিয়েছিলাম। যদি বেশি সমস্যা হয়, আমি এমন আছে বক্স খুলেও দিতে পারি। আসলে আমার ব্রিড নেওয়াটা মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে আমি পাখি পালি, সেটা হচ্ছে আমার শখ থেকে। আর পাখি কষ্ট দিয়ে ব্রিড নিব, আসলে ওইরকম কোনো ইচ্ছা আমার নাই। যেহেতু বেশি গরম, আমি এমন আছে আমার বক্স খুলেও দিতে পারি। দেখা যাক কী করি। তারপর আমার নিচের এই যে কেসটা, এই কেসটা আপাতত ফাঁকা আছে। মোটামুটি এখন কিছু ফাঁকা হয়ে গেছে, এই কেসটা ফাঁকা আছে। তো ইনশাল্লাহ দেখি খুব শীঘ্রই কি দিতে পারি, চিন্তা আছে। তো আমার কিছু চিন্তা আছে যে আমি একটু ফায়ারটেল সবগুলো মিউটেশনের যেগুলো কালার আছে ওইগুলো নিয়ে একটু কাজ টাজ করবো। তো দেখা যাক। তো এটার নিচে আপনারা জানেন যে আমার একটা মিঠু পাখি আছে, লাভবার্ড। এটাকে আমি সেই 18 দিন বয়স থেকে পেলে আসছি। এটা আমার ফুল টেন ছিল, যদি আমি এখন একটু বড় হওয়ার পর এটাকে আমি ফুল সময় দিতে পারি না, এই বিদায় এখন এটা সেম টাইম আছে, কামড় টামড় দেয় না, তবে খাঁচায় থাকে আর কি। তো এটারও প্রায় 10 মাস 11 মাস চলতেছে। তো চিন্তা করতেছি এটা ডিএনএ করে এটাকেও সামনে আমি বিক্রি দিতে পারি কিনা। মিঠু, মিঠু, বেঙ্গলি, কিছু বেঙ্গলি আমি ছাড়ছি, আর কিছু বেঙ্গলি আর নতুন করে আনছি, এগুলো ট্রেন চলতেছে। তো এই আমার একটা মেল চকোপাইট পোস্টার, এটা আমার রানিং পোস্টার এবং কি রানিং মেল। তো এটাকে আমি এখন সিঙ্গেল আলাদা একটা ছোটো খাঁচায় রাখছি, এটাকে সামনে পোস্টার রেখে দেবো। তো এটার সাথে এটা ফিমেল দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এইখানে আমি গত কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন, আমার একটা কেসে অনেকগুলা পোস্টার ছিল, বেঙ্গলি ছিল। তো মেল ফিমেল আমি যতটুকু বুঝতে পারছি মেল ফিমেল করে পেয়ার দেওয়ার চেষ্টা করছি। আমি চাচ্ছি যে ওদের কাছ থেকেও কিছু ব্রিড নিতে, আর ওদের বা ওরাও যদি সেট আপ হয় তাহলে আমি ওদেরকে তো পোস্টারও করাবো আর কি। তখন দেখা যাক। তো আমি প্রায় 5-7
7 পেয়ার আমি পোস্টার রেডি করতেছি। তো এর মধ্যে আমার কিছু কিছু মেল ফিমেল মনে হয়েছে না, ঠিক আছে, কিছু কিছু মেল মেল মনে হয়েছে। মেল মেল যদিও হয় সমস্যা নাই, আমি চেষ্টা করতেছি ওরা যেন ভালো পোস্টার হয় সেই ট্রেন আপ চলছে। তো এইখানে একটা আপডেট আছে, আপনারা আমার এক্সিবিশন ইসাবেলটাকে সবাই চিনেন, দেখছেন মনে হয় এর আগেও, ইসাবেল অরেঞ্জ। তো এটার সাথে এক্সিবিশন একটা ফিমেল আমি আনছিলাম বেশ কিছুদিন, অনেকদিন আগে। তো এই ফিমেলটাকে আমি এর সাথে পেয়ার দিয়েছি। তো এটা এখন এবার ব্রিড করছে, এবং কি এই যে বক্সে ওদের ডিম বাচ্চা আছে, দেখেন ফিমেলটা বাচ্চা নিয়ে বসে আছে। তো সবাই মাশাআল্লাহ বাবা, এই দেখেন ফিমেলটা। আসলে আপনারা সাইজ কালার বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে দুইটার সাইজ মাশাআল্লাহ, আর দুইটা হচ্ছে এক্সিবিশন লাইনের। আর এই বক্সে একটা বেবি আছে, যদিও এই সিজনে বেশি ডিম পারে নাই, দুটা ডিম পারছিল, এর থেকে একটা ফার্টের হয়েছে, একটা বেবি হয়েছে। মাশাআল্লাহ ওরা খুব ভালো ফিট করাচ্ছে, সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য। তো আসলে এই বারান্দার এইটুকুই আপডেট আছে। আসলে আমরা চলেন আমরা আমাদের নেক্সট বারান্দায় চলে যাই। গাইস, আমি আমার আরেক বারান্দায় চলে আসছি, যেটা আমার সেকেন্ড বারান্দা। আসলে আমার কোনো পাখি পালার মতো রুম নাই, তো আমি 2 বারান্দায় পালতেছি। তো আমি আসলে বাসা চেঞ্জ করার জন্য খুঁজতেছি ওইরকম, যে আমি পাখির জন্য আলাদা রুম করবো, ওইরকম আসলে পাচ্ছিলাম না, বিদায় এখন পর্যন্ত বাসা চেঞ্জ হয় না। মাঝখানে একবার চেঞ্জ করার জন্য সবকিছু ওকে করে ফেলছি, কিন্তু আসলে বাসায় পাখি রাখার মতো কোনো স্পেস ছিল না, বিদায় আমি আসলে বাসাটা আবার কনফার্ম করিনি। আচ্ছা, আমি এই বারান্দায় কিছুটা আপডেট দিই। তো আপনারা জানেন যে আমার এই কেজে পুরোটা ছিল আমার গোল্ডিয়ান সেট আপ। তো আমার কাছে এখন এক পেয়ারও গোল্ডিয়ান নেই, আমি সব গোল্ডিয়ান সেল করে দিয়েছি। আমার কাছে গোল্ডিয়ানের একটু ঝামেলা হচ্ছিল, যদিও গোল্ডিয়ান নিয়ে আমি আসলে ওরকম কাজ করতে পারি নাই, আর গোল্ডিয়ান ওরকমভাবে আমি আসলে সময় দিতে পারি নাই, পালতেও পারি নাই। তো গোল্ডিয়ানকে আমি এমনি সময় দিচ্ছিলাম, বাট ব্রিড করাই নেই তেমন একটা। তো এই জন্য আমি আমার গোল্ডিয়ানগুলো ছেড়ে দিচ্ছি। তো সামনে আমি আসলে বুঝতে পারতেছি না, আমি খাঁচা বাড়াবো বা রুম বাড়াবো, এরকম কিছু হইলে তারপরে আমি অনেক কিছুই আনবো। আমার ইচ্ছা আছে যে ইন্ডিভিজুয়ালি একটা কিছুতে না থেকে আমি মোটামুটি সব এক্সোটিক ফিঞ্চের অনেক কিছুই কালেকশানে রাখবো আর কি। তো আমার এইখানে এক পেয়ার আপনারা দেখছেন যে আমার পারপাস আছে। তো মাশাআল্লাহ এগুলো সব সেমি আগার, দোয়া করবেন। তো ওদেরকে খাবার টাবার একটু সরাইছি, 1 ফুট ছিল, গোসলের পানি দেওয়া আছে, যদিও গোসল করে না, আমি ওদেরকে স্প্রে করে দিচ্ছি গরমে। এই দেখেন উপরে যে ব্লুটা, এটা হচ্ছে আমার মেল, আর নিচে গ্রিনটা হচ্ছে ফিমেল। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার কাছে অলরেডি প্রথম যখন আমি পারপাস পালছি, প্রথম দিকে আমার 2টা ফিমেল আসলে নাই হয়ে গেছিলো, মারা গেছিলো সবাই। তো আমার এই পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন, ওদের সামনে গরমটা একটু কমলে আমি ওদেরকে ভিজে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে সকালে আমার সবগুলাকে শুধুমাত্র যেটা বেবি আছে ওটাতে ভিটামিন বি চলছে, এছাড়া সবগুলা পানিতে লেবু পানি দেওয়া আছে। তো সপ্তাহে একদিন লেবু পানি আর একদিন স্যালাইন আমি দেওয়ার, ইলেকট্রোবিন স্যালাইন দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে সবগুলোতে লেবু পানি আছে, ভিটামিন সি এর জন্য আর গরমের জন্য ভালো। তো আমার প্যাকটা দোয়া করবেন। তো এখানে আছে আমার ফায়ার টেলের এই প্যাকটা, তো সবাই দেখছেন, আমার ঘরের বেবি, এগুলো এখন ফুল অ্যাডাল্ট। তো আমি যেহেতু 2টা আমার একই ব্লাড লাইনের, তাহলে এজন্য আমি 2টাকে আমি পেয়ার করতেছি না। আমি এই 2টাকে আমি সামনে অন্য লাইনের 2টা মেল ফিমেল এনে পেয়ার করবো, যদি আমার এই 2টা মেল ফিমেল আছে। তো এই পেয়ারটার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, আর মাশাআল্লাহ এগুলো সাইজটাও সুন্দর আসছে। তো দেখা যাক সামনে কি করে। তো আমার এখানে গোল্ডেনের জায়গায় আমি এগুলোতে বললাম তো পোস্টার সেট আপ দিয়েছি, এখানে চকো সেট আপ দেওয়া আছে। আমি আমার আন্দাজ করে মেল ফিমেল সেট আপ দিয়েছি, যেমন এই যে সাদাটা হোয়াইটটা, এটা হচ্ছে মেল কনফার্ম, আর এই যে চকোটা যেটা ঝুলে আছে ওইটা আসলে ফিমেল। আমি ভাবতেছি, এখন দেখা যাক কি হয়। মেল ফিমেল না হলেও সমস্যা নেই, কিন্তু আমার পোস্টারিংয়ে কনফার্ম যেন হয়, আর ভালো পোস্টার করে সেই জন্য। আর তারপর নিচে এখানে আমার আরেক পেয়ার পোস্টার আছে, পোস্টারিং ট্রেন চলছে। এটা হচ্ছে আসলে মেলগুলো আমি মোটামুটি কনফার্ম, কারণ হচ্ছে ওরা মেটিং কল দিচ্ছে যখন ডাকতেছে আর কি। ওই যে পিছনের যেটা, ওটা হচ্ছে আমার মেল, আর এটা আমি ফিমেল ধারণা করছি কয়েকদিন অবজার্ভ করে, এখন আমি বলতে পারতেছি না। আমার ইচ্ছা ছিল যে কিছু আমি
কিছু আমি পোস্টার ব্রিড করাই, কারণ হচ্ছে সামনে সিজন আসতেছে, পোস্টার নিজেরও লাগবে, অন্য কারো লাগতে পারে। তারপর যদি ব্রিড না হয় তারপর আমার সমস্যা নাই, যদি আমার পোস্টারগুলো ট্রেন আপ থাকে। আর এখানেও একটা আপডেট আছে, আপনারা তো জানেন যে আমার ডিএস একটা পেয়ার আছে, ডিএস মেলটা আর ফিমেলটা হচ্ছে ফন। তো মাসাল্লাহ ওরা এবার ব্রিড করছে, আসলে ব্রিড করে ফেলছে বিধায় আমি আর গরমে বক্স সরাইতে পারি নাই। এই যে আমার মেলটা দেখেন, সবাই মাসাল্লাহ বলবেন। আর ফিমেলটা ভিতরে ডিমে তা দিচ্ছে, যদিও গরমের কারণে আমার এই ফিমেলটা সবসময় 5-6টা ডিম পারে, এই গরমে এবার ডিম পারছে মাত্র 2টা, এর মধ্যে একটা ফার্টাইল হয়েছে। যেহেতু ফার্টাইল হয়ে গেছে এই জন্য আমি আর সরাই নাই, আর ওদেরকে আমি সামনে এই ব্রিডের পরেই বেবিটা হয়ে গেলে আমি ওদেরকে রেস্টে দিয়ে দিব আর কি। তো দোয়া করবো। তো তারপর আমি চেষ্টা করি রেগুলার গোসল, এক ফুড, খাবার দাবারে একটু ডায়েট যেন ঠিক থাকে, যেন ওই গরমে যেন ওদের সমস্যা না হয়। আর এখানেও আরেকটা পোস্টার আছে। তো আমি এখানে মোটামুটি যতটুকু জানি ওই যে ফন কালারে যেটা, ওইটা হচ্ছে মেল। আর আমি এখন দেখতেছি যে আমার 2টাই মেল, সমস্যা নাই, 2টা মেল। আর এই যে ফন কালারটা, এটা এক্সপার্ট পোস্টার, ট্রেন পোস্টার, ওরা খুব ভালো ফিট করায়। আর ওইটার সাথে ওইটা মেল, যদি ওরা ভালো পোস্টার পেয়ার হয় ফাইন, আর না হলে আমি পরে চেঞ্জ করব। তো এই পাশে আরেকটা পোস্টার, আসলে আমি এবার পোস্টারে ভরা, আমি পোস্টারের কারণে আমি ফায়ারটেলের অনেক বেবি করাইতে পারি নাই, তো এই জন্য পোস্টার দিয়ে ভরাই ফেলছি। তো মোটামুটি আমার যতটুকু বাকি আছে এর ভিতরে এখন বেশি পোস্টার ট্রেন দেওয়াচ্ছি। তো সবাই দোয়া করবেন এই সিজন, সামনের সিজনে যাতে আমি ভালো কিছু করতে পারি, আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। তো গাইস, এই ছিল আমার বর্তমানে এই পাখিগুলোর আপডেট। আমার পাখিগুলো দেখে কেমন লাগলো, কোন পাখিগুলো ভালো লাগলো, সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর সামনে আমি কোন কোন পাখি আনতে পারি বা কী কী পাখি আনবো সবাই সাজেস্ট করবেন, কমেন্ট করবেন যে কী পাখিগুলো রাখলে ভালো হয়, আমি গোল্ডেন সেট আপ করবো কি না, ফায়ারটেলের সেট আপ করবো, তাই করবেন। আর সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।